নির্বাচনের ২৪ ঘন্টা আগেও বিএনপি হতাশ এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভুল পথে যাচ্ছে। আমি যখনই আলোচনা করছি, যখন ২৪ ঘন্টা আগের চিত্রটা পর্যালোচনা করছি, আপনারা হয়তো শুনছেন আরো পরে, আপনারা কেউ শুনছেন নির্বাচনের ৮ ঘন্টা আগে, ১০ ঘন্টা আগে, ৫ ঘন্টা আগে, ১২ ঘন্টা আগে, কিন্তু হিসাব ২৪ ঘন্টা আগের। বিএনপির অবস্থা খারাপ, বিএনপি হতাশ। বিএনপির লোকজন বলা বলি শুরু করছে গ্রামে গঞ্জে, হাটে বাজার, বিভিন্ন জায়গায়। আমরা তো মাল্টি ডাইমেনশনাল অবজারভেশন করি। একটা সময় না দেশের বাইরে থেকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতাম, কিন্তু এখন তো আমরা চোখের সামনে সবকিছু দেখি, মানুষের সাথে মিশি, সোশ্যাল ইন্টারাকশন করি। বিএনপি, আওয়ামী লীগ সবার সাথেই মিশি, বা আত্মীয় স্বজন আছে যারা বিভিন্ন দল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি হতাশ। না, বিএনপি দিয়ে হবে না। বিএনপির লোকজনও বলছে। আমি বেশ কয়েকটা বিএনপি অধ্যুষিত এলাকার ভোটারদের সাথে কথা বললাম বিভিন্নভাবে। তারা জানে না, এই বিএনপি দিয়ে হবে না। কারণ কি, বিএনপিতে ভয়াবহ অন্তর্কন্দল। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা অনেকেই চুপচাপ বসে আছে। কি জন্যে? অন্তর্কন্দলের কারণে। বিএনপির এমন কোনো জায়গা নেই যেখানে অন্তর্কন্দলে ২-৪টা গ্রুপ নাই। অমুক নমিনেশন পেয়েছে, তমুক গ্রুপের লোকজন কাজই করে না, এবং তারা বলছে যে এই বিএনপি দিয়ে হবে না। বিএনপির প্রবীণ অংশ সবাই তারেক জিয়ার প্রতি হতাশ। এই তারেক, এই ছেলেটাকে দিয়ে কিছু হবে না। তারেক ২০০১ থেকে ২০০৬ কি করেছে এটা বিএনপি দেখেছে। যারা একটু প্রবীণ, যারা ২০০১ থেকে ২০০৬ বিএনপি করতেন, আমি একজন হাই স্কুল হেডমাস্টারের কথা বলছি, যিনি কট্টর বিএনপি ২০০১ থেকে ২০০৬। ২০০৬ সালে আমি ছোট ছিলাম, কিন্তু রাজনৈতিক সচেতন ছিলাম। আমি তাকে জিজ্ঞেস করতাম যে কি একটা অবস্থা, এরকম বাংলাদেশের ইতিহাসে ৭৪-এর পর সবচাইতে ভয়াবহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল ২০০৬ সালে, এবং চাঁদাবাজি, বিশেষ করে 111 সরকারের সময়ের ঘটনা। তখনকার সময় আমি জিজ্ঞেস করতাম আরো অনেকের কাছে যে এই যে এত দুর্নীতি করলো, সব জায়গায় গিয়াসউদ্দিন আল মামুন আর তারেক জিয়া দুর্নীতি করে, চুরি করে বাংলাদেশটা কি অবস্থা করে ফেলেছিল। এমন কোন অপরাধ নেই যেটা তারেক আর গিয়াসউদ্দিন মামুনরা না করেছে, হাওয়া ভবন না করেছে। হাওয়া ভবন ছিল আর একটা প্যারালাল প্রাইম মিনিস্টারের কার্যালয়। জঙ্গিবাদের উত্থান, ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল ২০০১ থেকে ২০০৬ বিএনপি। তখন বিএনপির মধ্যে যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করতাম যে এইটা কি, আপনারা এখনো বিএনপি করেন? এবং জামাতের লোকজনকে বলতাম, এরা লজ্জা পেত যে এখনো বিএনপি জোটের সাথে আছেন, জোট ছাড়েন না কেন? তখন ব্যাখ্যা কি দিত যে বিএনপি, যে কট্টর বিএনপি, সে বলতো, একজন হাই স্কুল হেডমাস্টারের কথা বলছি, সে বলতো যে বাবা, আসলে সব তারেক করে ঠিক আছে, তারেক দুর্নীতিবাজ, কিন্তু যতটা বলা হয় ততটা না। 111 সরকারের কথা মনে আছে? মানুষের মুখে মুখে তারেকের কথা, দুর্নীতির এক মহাবর পুত্র তারেক জি, ভুলে গেছেন? না, ভুলবেন না। তো সেখানে দর্শক বলতে যে না, তারেক দুর্নীতি করেছে, কিন্তু যতটা বলা হয় ততটা না। তার নামে অনেকে করেছে, তার নামে তো আর ফেরেশতা করেনি, যারা করেছে বিএনপি করেছে। মানে তারা তখন অনেকে যে তারেককে 10% না বলে 8% বলতো, আর বাকি 2% অন্যের নামে চালিয়ে দিত। এবং বিএনপির অন্যান্য নেতাদের দুর্নীতিবাজ বলতো, তারেককে একটু বাঁচানোর চেষ্টা করত। এই কথা কেউ বলতে পারেনি যে না, বিএনপি দুর্নীতি করেনি। কি ভয়াবহ দুর্নীতি ছিল। এটা হচ্ছে প্রবীণ বিএনপির কথা। সেই বিএনপির লোকজনকে আমি এখন ধরলাম, কি অবস্থা, এখন সেই বিএনপি ভোট দিবেন? না 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 বাবা, ওই বিএনপি দিয়ে হবে না। দেখেছি না কি করেছে। তখন বলে যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা তারেকের দুর্নীতি, বিএনপির অবস্থাপনা দেখেও, ভারতের আধিপত্যবাদ থেকে দেশটাকে রক্ষা করার জন্য আমরা বিএনপির পক্ষে ছিলাম, তারেক জিয়ার ভয়াবহ দুর্নীতি দেখেও। কিন্তু এখন তো সেটা করা যাবে না। এখন এই বিএনপি দিয়ে হবে না, এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। হতাশ। এবং তিনি কিন্তু বিএনপি, তিনি যে জামাতে যোগ দিয়েছেন তা না যে এদের দিয়ে হবে না। যেটা বুঝলাম যে নীরবে নিভৃতে তারা জামাতে ভোট দিবেন, কিন্তু এটা বলছেন না, কারণ তার আইডেন্টিটি আছে। বিএনপিতে তার আইডেন্টিটি আছে, পেশাজীবী, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের গুরুত্বপূর্ণ লোক। এরপরে বিএনপির গ্রুপিং এর ফলে যারা কোণঠাসা, যেমন প্রত্যেকটা এলাকায় বিএনপি 3-4টা গ্রুপ,
তার মধ্যে একটা গ্রুপ নমিনেশন পেয়েছে, বাকিগুলো পায়নি। কোথাও কোথাও যারা পায়নি তারা বিদ্রোহী, আর যেসব জায়গায় বিদ্রোহী না, চুপচাপ বসে আছে, তারা কেউ ধানের শীষের পক্ষে কাজ করছে না। তারা বলছে যে এদের দিয়ে হবে না। এই যে প্রার্থী, মানে তাদের দৃষ্টিভঙ্গি এরকম। আমি বরিশাল অঞ্চলে কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেটা বললো যে আমাকে দিলে একটা কাজ হতো, এখানে জিততে পারতো, আমাকে অমুককে দিছে, আরে সে জিততে পারবে। ধানের শীষে বিএনপি ছাত্র দলের কেন্দ্রীয় অতি গুরুত্বপূর্ণ পদে ছিল, আমি নাম বললাম না, তিনি বলছে অমুককে নমিনেশন দিয়ে এ কি পারবে নাকি, এত দলটারে হারাবে। এই হচ্ছে অবস্থা। কিন্তু তাহলে কি করলে ভালো হতো ভাই? আমাকে দিলে আমি পারতাম না। এখন সে এবং তার অনুসারীরা চুপচাপ বসে আছে, তাদের কোনো নড়াচড়া নেই। তো বিএনপি সাংগঠনিক কারণেই বিভক্ত এবং তারা হতাশ, এবং বিএনপির যারা সক্রিয় তারা আরো ভোট কমায়। যেমন তারেক জিয়া বিএনপিতে এখন সক্রিয়, তারেক যত কথা বলেন বিএনপির ভোট তত কমে। মাইক হাতে নিলে ভুলভাল হাবিজাবি বলেন আর ভোট কমতে থাকে। তো দেশের এই পরিস্থিতিতে 24 ঘন্টা আগের যে পরিস্থিতি, এতে আরেকদিকে যে বিএনপি দেখছে যে না, আমাদের অবস্থা খারাপ, অন্তর্কন্দল থেকে শুরু করে কোনোভাবে আমরা ইউনাইটেড হতে পারিনি, নিশ্চিত পরাজয় দেখছে। আপনার ধানের শীষের পক্ষে যতটুকু আত্মবিশ্বাসী, ওটা অতীতে ক্ষমতায় ছিল এই কারণে যে তারেক, তার বাপ প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল। এই এই জাস্ট এই জায়গায় ফাওয়ার উপর একটা তাকে নিয়ে আত্মবিশ্বাস। বাস্তবে তারেকের কোনো সম্ভাবনা বা তার জনপ্রিয়তা ওইভাবে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেই, জেতার মতো নেই। যেটা দেখছেন তার বাপ মার কারণে একটা মনে হয় যেন না, তিনি তো পাবেন ভোট বা তিনি তো জিতবেন না, ওটা মনে হয়, বাস্তবে এটা না, বাস্তবতা অনেক কঠিন। তো সেখানে বিএনপি শেষে এই ভয় ভীতি বা সন্ত্রাসের পথে হাঁটছে। তারা এখনো ভয় দেখাচ্ছে, কেন্দ্র দখলের চিন্তা ভাবনা করছে, ভোটারদের এবং 13 তারিখের ভয় দেখাচ্ছে। এতদিন ভয় দেখাতো, দেখেন এটা একটা মজার আলাপ, এতদিন ভয় দেখাতো যে 12 তারিখ ভোট দিতে যেতে দিব না, কে ভোট দিতে যাবে, রামদা নিয়ে ঘুরতো। যেই সাইজ হয়েছে মোটামুটি সেনাবাহিনী দাওয়াটাও দিয়েছে, এখন বলে যে না 13 তারিখ দেখবো, 12 তারিখ ভোট দিতে যেতে দেব না, এই জায়গায় কিন্তু ফিরেছে। এখন আর এটা বলে না, তাহলে কি যে 13 তারিখ দেখবো, 13 তারিখ খবর আছে। 12 তারিখ থেকে 13 তারিখ এসেছে, আর 12 তারিখের পর এদেরকে খুঁজেই পাওয়া যাবে না। এই হচ্ছে হিসাব দর্শক। এবং নজরুল ইসলাম খান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি প্রধান, কিংবা মাহাদি আমিন আছেন মুখপাত্র, তো এদের যে টোটাল বক্তব্য বা তাদের বা বিএনপির সিনিয়র নেতাদের, মির্জা ফখরুল্লাহ সর্বশেষ প্রচার প্রচারণা শেষ একদিন আগে যেসব কথাবার্তা বলছেন, সেটা দেখেও মনে হচ্ছে যে তারা হতাশ এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস নাই, এবং তারা ওই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়ে আছে, যাতে নির্বাচনের পরাজয়ের পর ওই ষড়যন্ত্র তত্ত্বটা সামনে নিয়ে এসে নিজেদের মুখ ঢাকতে পারে। নজরুল ইসলাম খান থেকে শুরু করে বিএনপি নেতারা বলছেন যে না, টাকা পয়সা দিয়ে জামাত সব ভোট কিনে নিচ্ছে বোরকা টোরকা দিয়ে। এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় পরাজয়ের দিকে যাচ্ছে বিএনপি, ভুল পথে যাচ্ছে বিএনপি।